বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নির্বাচন মানেই কেবল শুধু জয় পরাজয় নয়, বরং ভোটের পরে পরিস্থিতি নিয়ে শুরু হয় নতুন করে এক বিশাল বড় বিতর্ক। এই প্রচারণায় উত্তাপ ভোট কেন্দ্র ছাড়িয়ে এখন ঠাঁই পেয়েছে চায়ের দোকানের সেই আড্ডায়। আর রাজনীতির কার্যালয়গুলোতে চলছে একের পর এক ইলেকশন ইঞ্জিনিয়ারিং। নির্বাচনের ময়দানে হেভিওয়েট প্রার্থীর সরাসরি ছিল এবারের নির্বাচনে। বিশেষ করে ধর্মভিত্তিক এবং কট্টরপন্থী দলগুলোর বেশ কয়েকজন প্রভাবশালী নেতাকেও নিয়ে আলোচনা ছিল এবারের তুঙ্গে। অনেকেই মনে করছিলেন তাদের দীর্ঘদিনের রাজনীতির অবস্থা ভোট বক্সে প্রতিফলিত হবে, কিন্তু ফলাফল বলছে ভিন্ন কথা। আর এই ভিন্ন কথার ভিন্ন সুরের সেই মহানায়ক তারেক রহমান। জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের পরাজয় কেবল ব্যক্তিত্ব হার নয়, এটি একটি ভোটারের ভোট গ্রহণ এবং তাদের ভোটের যে অধিকার, সেই অধিকারকেই তুচ্ছ করেছেন এবারের এই নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। কক্সবাজারের সেই হেভিওয়েট প্রার্থী এবং সুনামগঞ্জের শিশির মনিরের মতো এবং ঢাকা 17 সেই ডক্টর খালিদুজ্জামান এবং ঠাকুরগাঁও একের পর এক এবং সবচেয়ে বড় চমক হচ্ছে মামুনুল হকের মতো হেভিওয়েট প্রার্থী নির্বাচনে ফেল দেখানো। এবার অনেকেই বিশ্বাস করছে যে এই নির্বাচন হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তো এটা খুব স্পষ্ট। তবুও এদেশের মানুষের কিছু করার নয়, ভাগ্য বদলায় না, বদলায় শুধু এক দুর্নীতির অভিজাত্য। সবকিছু মিলিয়ে এবারের নির্বাচন হয়নি ইতিপূর্বক, এবং বিদেশ থেকে বৈদেশিক ইন্ডিয়ার যে চাপ ছিল তাকে নির্বাচনে নিতে হবে বিএনপি, তো সেটাই হলো।